হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমিও ভালো আছি। তো শীতের সকাল আমার ভীষণই ভালো লাগে, তো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর ছেলেকেও বাইরে বের করে দিয়েছি, গাড়িতে বসে আছে ও। আর আমি দেখছি, উঠেই দেখি গাছের মধ্যে দুটো বেশ সুন্দর জবা ফুল ফুটেছে। তো ভীষণ আনন্দ লাগছে দেখে, তোমাদেরকেও সেটা দেখালাম। আর এখানে দেখি আমাদের ঘুটু সোনা মহারানী বেরিয়ে আছে, বিস্কিট খাবে বলে আমাকে ডেকে যাচ্ছে। আমি দরজাটা খুলে দিয়েছি ওর ওখানে আগেই। তো এখন ও এখানের মধ্যে আমাকে বারবার করে জড়িয়ে ধরছে আর বিস্কিটের জন্য আবেদন করে যাচ্ছে। তো ওকে যেহেতু আমার দিতে হবে বিস্কিট, সোনা আমাকে বারবার করে ডেকে যাচ্ছে। ওই দেখো, ও ছোট ভীষণ, কিন্তু সব কিছু বোঝে। তো এখন ওকে আমি বললাম যে যা তুই ভেতরে গিয়ে বস, কিন্তু ও বসবে না, বাইরেই বসে থাকবে। যতক্ষণ ওকে বিস্কিট না দেবো বাইরেই বসে থাকবে। আমাকে আবার ডাকছে বিস্কিটের জন্য। আর তাছাড়া বাবুকে যেহেতু বাইরে দেখেছে, তো এখন ও বাবুকে সামনে এনে দিতে বলছে। তা আমি রোদ থাকতে থাকতে যেহেতু আমার সব কাজ করতে হয়, তো তার জন্য আমি চটপট করে কাজগুলো করে নিচ্ছি। বাবুর জামা কাপড়গুলো কালকে কিছু কেচে দিয়েছিলাম, তো সেগুলো শুকোয় নিয়ে ওগুলো বাইরে সব বের করে দিয়েছি। আর বাবুকে নিয়ে একটু ট্রলারে ঘুরছি, যেহেতু বাবুকে উনি দেখবে, তো সামনে একটু নিয়ে গেলাম, একটু খেলু খেলু করবে বাবুর সাথে। নিয়ে গেলাম, ওই যে একটু চুপ হয়েছে। বেশ কিছুক্ষণ বাবুকে দেখছে, বাবুর সামনে আসবে। আমি ওর দরজাটা খুলে দিলাম যে যদি গিয়ে আবার বসে, তো বসবে না ও, যেহেতু ও বাবুকে দেখে ওখানে খেলু করবে। কেন কি বাবু এখন এক পা দুপা করে হাঁটা শিখে গেছে। তো নামিয়ে দেওয়ার জন্য আমাকে বলছে, তো আমি নামালাম না, যেহেতু এখনও উঠোনটা ধোয়ানো হয়েছে, ভালো করে শুকোয় নি। তা আমি এখন ছেলেকে নিয়ে একটু ট্রলারের মধ্যে ঘুরু ঘুরু করছি। আর ও আমার পিছু ছাড়ছে না, ও আমার পেছনে লেগেই রয়েছে বিস্কিটের জন্য। ওকে গিয়ে একটা বিস্কিট এনে দেবো, তারপরে ওর শান্তি হবে। আর রোদ রয়েছে, রোদ থাকতে থাকতে ছেলেকে একটু রোদ খাইয়ে নিচ্ছি। খুব ঠান্ডা পড়েছে আর শীতকাল আমার ভীষণ ভালো লাগে। আমি আগেই বলেছি, শীতকাল আমার ভীষণ প্রিয়। শীতের মজার আলাদাই ব্যাপার। যারা শীতকাল ভালোবাসে তারাই বুঝবে যে শীতের আনন্দটাই একরকম হয়, সেটা কাউকে বলে বোঝানো যায় না, ওটা যার যার রুচি। তো এখন জামা কাপড়গুলো নেড়ে চেড়ে দিয়ে ছেলেকে একটু টেনে রোদের দিকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখানে ওকে ঠিক করে দিচ্ছি। আর বাবু এই যে কাপড় চিবানো শিখেছে কোথা থেকে জানি না, সারা দিন এক টুকরো কাপড় দিয়ে রাখতে হয় ওকে, সারাক্ষণ কাপড় চিবাবে। কাপড়টা মুখের দিকে সরিয়ে নিয়ে একটু আদর করছে, কিন্তু না, ওই যে কাপড়ও চিবোবে। কোথা থেকে শিখেছে জানি না, ছোটোবেলা থেকেই দেখি এক টুকরো কাপড় নিয়ে চিবোবে। আমি একটু তাই তাই করছি, কিন্তু ওর কাপড়ের পেছনে পড়ছে, কাপড়কে দিতে হবে। আমি কাজ করছি, তাকিয়ে তাকিয়ে ও দেখছে ওই যে কাপড় আবার চিবানো শুরু করে দিল। তো আমি গেলাম ভেতরের থেকে বিস্কিট নিয়ে চলে আসলাম। এসে এখন আমাদের এই মহারানীকে বিস্কিট দিতে হবে, তবে গিয়ে চুপ হবে। এই যে আবার ধরিয়ে ধরিয়ে ওকে দিতে হবে, ছুঁড়ে দিলে পরে আবার খাবে না। যদি রেখে দিই ওর বাটিতে, না, ওকে বিস্কিটটা ওর হাতেই তুলে দিতে হবে, তবে গিয়ে ও খাবে। তো দুটো বিস্কুট এনে ওকে এখন আপাতত দিলাম। অথচ সকালে তোমাদের দাদাভাই ওকে কিন্তু একটা রুটি দিয়ে গেছে, তাতে ওর হয়নি। ও রোজ আমার হাতের থেকে দুটো বিস্কিট ও খাবেই। তো খেলো, খেয়ে নিয়ে এখন ও খাচ্ছে। আমি এখন ছেলেকে, বাবু এদিক থেকে ঘাড় কাত করে দেখছে, তো বাবুকে এদিকে একটু সাইড করে দিলাম। তো সাইড করে দিয়ে ছেলে একটু এসছি, তারপরে নিয়ে চলে আসলাম বাবুকে ঘরের ভেতরে। বাবুকে সোফার মধ্যে বসিয়ে একটা বিস্কিট দিয়েছি। তো বাবু এই বিস্কিটটা এখন কতক্ষণে খাবে সেটা তো ঠিক নেই, কিন্তু খাবে সামান্য একটু, আর পুরো বিস্কিটটা মাখিয়ে ফেলবে সে নিজের গায়ে, সোফার কাভারে, নিচে নিচে পুরো বিছন করে দিয়েছে, সব কিছু ফেলে দিয়েছে। ওই যে এখন গাড়ি নিয়ে বসেছে, দেখতেই পাচ্ছ তোমরা, গাড়ি নিয়ে বসেছে এখন। ওই গাড়ির চাকা খোলার চেষ্টা করবে, ওটা একটা হাতি, ওই হাতিটাকে নিয়ে বেশ ব্যস্ত, কোথায়
চাকা, কোথায় কান, কোথায় সিট কভার, চামচ দিয়ে ওটাকে বাজাচ্ছে। ভীষণ দুষ্টু হয়েছে, ভীষণ দুষ্টু। তোমাদের হিমসোনা খুব দুষ্টু হয়েছে।